হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো জানিও, আমিও বেশ ভালো আছি। তো আজকে কোথায় যাচ্ছি আর আজকে কেমন এনজয় হচ্ছে তোমাদের সঙ্গে ফুল ভিডিওতে শেয়ার করবো, অবশ্যই দেখতে থাকো। আজকে ফ্রেন্ডের বাড়িতে ছোট্ট মিনি পিকনিক হবে, তাই আমরা চলে এসেছি ফ্রেন্ডের বাড়িতে। আমার সঙ্গে আছে সাগরিকার ছোট্ট ছেলে। তো আমাদের বাড়ি ফার্স্টে গেছিল, তো চেনে না বলে আমরা একসঙ্গে এসেছি। আর এই যে আমাদের ম্যাডাম মনীষা রানী, আর তার সঙ্গে হচ্ছে ওনার প্রিন্সেস, কি কিউট দেখো। ওনাদের বাড়ি চলে এসেছি, মানে ইনার বাড়ি চলে এসেছি। একটু ভদ্র নিম্নভাবে বলতে হবে, তাই না? ইনার বাড়ি এসেছে বলে কথা। দেখো, আমরা মুখে যতই না বলি না কেন ভদ্রতা ফ্রেন্ডের মধ্যে, অ্যাকচুয়ালি ভদ্রতা ফ্রেন্ডের মধ্যে মানায় না, কারণ আমরা যেমন তেমনই রয়ে যাবো। তো আমরা বিকেলে একটু গেছিলাম, তো কিছু স্ন্যাক্স নিয়ে গেছিলাম। তো মনীষা এখানে দিয়েছিল স্যান্ডউইচ, আর এখানে ছিল চিকেন পকোড়া। আর মনীষার প্রিন্সেস দেখো এখানে কি করছে, খাবার জন্য আগে থেকে প্লেটটা নিচ্ছে। ওর কতটা দূরে আছে, ও হাত বাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে। এমনকি দেখো শেষমেশ ওকে আটকানো যাচ্ছে না, সেই জন্য একটা প্লেট দিয়ে দিয়েছে কাগজে, ওটাই মুখে দিয়ে খাচ্ছে। আহারে বেচারে কত কষ্ট। তারপর আমরা খাওয়া দাওয়ার পর বসে পড়লাম বিরিয়ানির প্রস্তুতি করার জন্য। এখানে অনেক কিছু কাটাকুটি করতে হবে, জানোই তো বিরিয়ানিতে কতটা সময় লাগে। তো এই যে আমরা সবাই মিলে কাজ করছিলাম। এইদিকে বর্ষা রানী হচ্ছিল, মাংস ধুচ্ছিল, মাটন। আর এইদিকে আমরা একে একে কাটছিলাম আদা রসুন পেঁয়াজ, অনেক কিছু যেগুলো লাগে, তো সেইগুলোই যাবতীয় একসঙ্গে গল্প করছিলাম। অনেক এনজয় হচ্ছিল, কিন্তু আজকে আমরা অনেক মজা করবো, তোমরা শুধু দেখতে থাকো। এই যে মাটনটা কি করছে, ম্যারিনেট করছে বর্ষা। আর আমরা ঠিক করতে পারছি না যে মশলা কতটা দেব। একজন বলছে একটু বেশি লাগবে, একজন বলছে একটু কম লাগবে। তো এই নিয়ে আমাদের গোলমাল পাকছিল। তো আমরা ভাবছিলাম আমরা চারজনাই চার হাতে যা হবে এই বিরিয়ানি খেয়ে সবাই নাম করবে। তো এরকম আর কি হচ্ছিল মজা। আর এই যে মনীষা রানীর মেয়ে ঘুমাচ্ছিল, তো এখন উঠে পড়েছে, তাই আমি নিয়ে একটু খেলা করছিলাম। ওলে বাবালে কত কিউট কুচু পুপুরো, বেশ শান্ত, খুব একটা কান্না করে না। তবে জানো তো আজকে অনেকটা মজা করার পর শেষের দিকে জানো একটু কান্না করছিল, কারণ বিরিয়ানি করছিলাম তো সেই জন্য একটু ঝাঁজ লাগছিল চোখে, তো একটু কান্নাকাটি করছিল, বাট পরে ঠিক হয়ে গেছিল। আমরা সব কাটাকুটি করেছি, মানে সবাই মিলেই করেছি। আর এইদিকে দায়িত্ব দিয়েছি সাগরিকাকে মাটন কষা করার জন্য, মানে মাটনটা ওই রান্না করবে। তো রান্না করছে, আর আমরা এইদিকে গান চালিয়ে দিয়েছি হোম থিয়েটারে, আর প্রচুর মজা হচ্ছে। এইদিকে মাটন কষার সময় কেমন জানি বেশি মশলা মশলা মনে হচ্ছিল। তো আমরা সবাই মিলে বলছিলাম যে এটা কি হবে ঠিক জানি না, আদৌ মশলা বেশি হয়ে গেছে, ঝাল হবে না তেতো হবে, ঠিক বুঝতে পারছিলাম না। আর এইদিকে মনীষা আর মেয়ে একটু কান্না করছিল, তাই একটু ঘুরে বেড়াচ্ছিল। আর আমি এইদিকে পাঁপড়গুলো ভেজে নিচ্ছি, কারণ একটা কাজ এগিয়ে যাবে। আর মাংসটা এইদিকে কষা হচ্ছে, আর আমরা অনেক গল্প করছি। আজকের মেনু কি কি হবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব শেষে, এখন নয়, একটু দেরি আছে। তো এখানে মাংস কষা হয়ে গেছে, মানে মাটন কষা। তো একে একে সব তুলছিল, মানে একটু তুলে রাখছিল যে আমরা একটু খাবো, টেস্ট করে দেখবো যে কেমন হয়েছে। আর এইদিকে আমরা বর্ষাকে একটু রাগাচ্ছিলাম যে তুমি নাকি রোগা হবে। তো এইভাবে একটা ভিডিও বানিয়েছিলাম, পোস্টও করেছিলাম, তোমরা হয়তো দেখতে পাবে ইনস্টাগ্রাম বা ফেসবুকে। তো এই যে মাটন কষা আমি খাচ্ছি, সত্যি খুবই ভালো হয়েছে, কিন্তু একটু ঝাল হয়ে গেছে। বাট আমার ঝাল খুবই পছন্দ, আমার খুব ভালো লাগে ঝাল খেতে, মাংসতেই হোক বা অন্য তরকারিতেই হোক না কেন। কিন্তু আমাদের বড়রা খেতে চায় না ভাই, সেই জন্য একটু ভয় লাগছিল, কারণ বড়রাও তো খাবে, তো সেই জন্য একটু ডাউট হচ্ছিল যে ওরা কি আদৌ খাবে। সো ফাইনালি এখন বিরিয়ানি মিক্স করার পালা। তো আমি এখানে বেরেস্তা নিয়ে নিয়েছি, আর এইদিকে মনীষা মানে ভাতটা দিচ্ছে, রাইসটা, তো তারপরে মাংসটা দিচ্ছে আর কি। আর আমি এইদিকে বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। এখন মনে একটাই ফিল হচ্ছে যে আমরা অনেকক্ষণ আগেই যুদ্ধে নেমে পড়েছি, আর যুদ্ধটা কখন অবশেষে শেষ হবে, আর শান্ত হয়ে আমরা কখন মাটন বিরিয়ানিটা খাবো। তো এটাই আমরা চিন্তা করছিলাম। তো শেষমেশ আমাদের হাতের কাজ এগোচ্ছেই না, এরকম মনে হচ্ছে। তো আমরা তাড়াতাড়ি করে করছিলাম যেন বিরিয়ানিটা খেতে ভালো হয়, আর আমাদের বরেরা যেন নাম করে। তো এটাই আমরা আশা নিয়ে বসেছিলাম। আর এইদিকে এই যে মাংস তুলে খাচ্ছে বর্ষা রানী। তো তখন ক্যামেরা অন করে বর্ষাকে জিজ্ঞেস করছিলাম যে তুমি নাকি রোগা হবে। তো সবাই মিলে এই যে ফানি একটু মজা হচ্ছিল। মাংসর কালারটা দেখি তোমরা বুঝতে পারছো যে মাংসটা কেমন হতে চলেছে। তো চলো বিরিয়ানিটা এখন বসানোর পালা, আর এখন বসিয়ে দিয়েছে, প্রায় হতে চলেছে। আর এইদিকে আমি বানিয়ে নিচ্ছি রায়তা দই দিয়ে। দোকানের থেকে আমার মনে হয় বাড়িতে রায়তা বানানো অনেক সহজ, আর খেতেও অনেক টেস্টি হয়, তাই আমি দই দিয়ে এখানে অনেক পেঁয়াজ কুচি, তোমার লঙ্কা, গাজর, শসা এগুলো দিয়ে বানিয়ে নিয়েছিলাম। তারপর এইদিকে তোমার ছাঁচ বানাচ্ছিল সাগরিকা। সবশেষে অনেক বাসন জমা হয়ে গেছিল, তো আমরা ভাবলাম যে না, বাসনগুলো মেজে নিয়ে একটু সুবিধা হবে, কারণ ফ্রেন্ডের মেয়ে আছে, তো একা পারবে না, সেই জন্য আমি আর সাগরিকা এখানে বাসনগুলো মেজে ধুয়ে নিচ্ছিলাম। এই যে দুটো ম্যাডাম ক্যামেরা অন করে আমাদের ভিডিও নিতে ব্যস্ত ছিল, বলছিল যে এখানে ভালো করে বাসন কিন্তু ধোবে, এখানে মাইনিও দেওয়া হবে। আমরা তো ভাবছিলাম বাহ, তাহলে আমাদের বাসন ধোয়া সার্থক হয়েছে, বাসন মাজার পর তো মাইনিটা পাওয়া যাবে। যাই হোক, এই নিয়ে আমাদের অনেক ফানি জোকস হচ্ছিল। তারপর বাসন মাজা কমপ্লিট হয়ে যাওয়ার পর শেষমেশ আমাদের এই যে বিরিয়ানি কমপ্লিট হয়ে গেছে। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করবো, অনেকটা রাত্রিও হয়ে গেছে। চলো তোমাদের ছোট্ট করে আজকের মেনু শেয়ার করে দিই। এখানে হয়েছিল বেগুনি, রায়তা, আর তোমার ছিল পাঁপড় ভাজা, স্যালাড, আর হচ্ছে মাটন বিরিয়ানি। তো এই হচ্ছে আজকের রেসিপি, আর সঙ্গে আছে ছাঁচ, এটা তো আর ভুলতে হবে না। তো এই হচ্ছে আজকের আমাদের ছোট্ট মিনি পিকনিক। এবার তোমাদের খেয়ে জানাবো যে কেমন হয়েছে, না জানালে এটা অসম্পূর্ণ থেকে যাবে। তো চলো মাটন বিরিয়ানিটা কেমন হয়েছে বলবো। তার আগে দেখো এখানে মনীষা রানীর মেয়ে খাবার জন্য পুরো মানে অবাক হয়ে দেখছে, বুঝলে। প্রেসারে সিটি না দিয়েই যে মাংসটা এত সুন্দর সেদ্ধ হবে বোঝাই যাচ্ছিল না। তো খুবই সুন্দর খেতে হয়েছে। আমি তো মানে
অসম ভাবে ইয়াম্মি ভাবে খেয়েছিলাম, তো খুবই ভালো হয়েছে। আর এখানে সবাই বলছিল যে খুবই সুন্দর হয়েছে, খেতে খুবই সুন্দর হয়েছে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিতে ভুলো না। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতো সবাইকে টাটা, বাই বাই।